আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের সাক্ষ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে অভিনন্দন। ভারতে মুসলিম হয়ে জন্মগ্রহণ করাটাই একটা অপরাধ। ভারতে দলিত আদিবাসী হয়ে জন্মগ্রহণ করাটাই একটা অপরাধ হিসাবে আজকে ভারতে বর্তমান সময় আমরা যে বিচার ব্যবস্থা দেখছি, আমরা যে আইন দেখছি, এখানে আমরা পরিলক্ষিত করছি। আমরা যখন ভারতবর্ষে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আমরা বসবাস করছি, যখন মুসলিম দলিত আদিবাসীদেরকে সর্ব অবস্থায় ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদীরা টার্গেট করছে, বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে মুসলিমদেরকে রাত দিন পশুর মতো তারা তাড়া করে মারধর করছে। এবং শুধু এই নির্যাতন, এই অত্যাচার মুসলিমদের ভেতরেই সীমাবদ্ধ নয়, এটি দলিত এবং আদিবাসীদের ওপরেও যেয়ে পড়েছে। আমরা লক্ষ্য করছি কদিন আগে থেকেই আপনার দিল্লিতে যে ঘটনা ঘটেছে, সেই জায়গাতে রাতারাতি যে আইনের ভাষায় কথা বলেছে, এটি যদি প্রত্যেকটি ঘটনায় প্রত্যেকটি জায়গাতে হতো তাহলে কতই না এই আইনের সুনাম হতো। কিন্তু দুর্ভাগ্যের হলেও এটি সত্যি যে এই জায়গাতে শুধুমাত্র গেরুয়াধারী, আরএসএস, বজরং দল, শিবসেনার যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে, কোনো ব্যক্তি যদি কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকে, তাহলে তাদের সাজা হবে না। কিন্তু একই বিষয় একই জায়গাতেই যদি মুসলিম কেউ করে থাকে, দলিত আদিবাসী কেউ যদি ওই অন্যায় করে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আইনের ভাষাতে কথা বলা হচ্ছে। প্রিয় দর্শকদের বলতে চাই, এ ভারতবর্ষ সবার, এ ভারতবর্ষ আমাদের। আমরা ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছি। ইংরেজদের অকথ্য নির্যাতন থেকে এ ভারতবর্ষের দলিত আদিবাসী এবং মুসলিমরা লড়াই করে এ ভারতবর্ষ স্বাধীন করেছে। কিন্তু আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখব যে এই যারা আজকে আইনের নিয়ন্ত্রণ করছে, যারা কোনো মানুষকে অন্যায় করলেও যাদের জেল হচ্ছে না, যারা অন্যায় করার পরেও জেল থেকে বেরিয়ে এসে জেলে সাজা হয়, জেল থেকে বেরিয়ে আসার পরে তাদেরকে ফুলের মালা দিয়ে বাইরে স্বাগতম জানানো হচ্ছে। এই যদি বিচার ব্যবস্থা হয়, এই যদি চরিত্র হয়, তাহলে ভারতে যে স্বাধীনতা, এই স্বাধীনতার জন্য যারা মূলত লড়াই করেছে তারা আজকে কিন্তু দিশেহারা, তারা বিচারের নামে প্রহসনের শিকার। আজকে আমরা যদি লক্ষ্য করি যে আজকে যারা এই বিচারকে নিয়ন্ত্রণ করছে, বিশেষ এক সম্প্রদায়ের লোক, বিশেষ এক গোষ্ঠীর লোক, ব্রাহ্মণ্যবাদীরা, গেরুয়াবাদীরা, আরএসএস, বজরং দল, শিবসেনার লোকেরা, তারাই কিন্তু ইংরেজদের সাথে চাটুকারিতা করেছে, তারা ইংরেজদের গোলামি করেছে। ইংরেজদের সাথে তারা বিভিন্ন সময় ইংরেজদের সাথে হলফনামা লিখে দিয়ে তাদের কথা মেনেছে এবং তার জন্য তারা বড় বড় পদ এবং অর্থ পেয়েছে। একই দিকে আমরা যদি দেখি যে ভারতের মূল নিবাসী যারা দলিত আদিবাসী, এসসি, এসটি এবং মুসলিমরা লড়াই করেছে ইংরেজদের বিরুদ্ধে এবং রক্ত দিয়েছে। আজকে এই মুসলিম এবং দলিত আদিবাসীদের সাথে কি নির্যাতন হচ্ছে। মাত্র কদিন আগের ঘটনা, আমরা তো রাত দিন দেখছি মুসলিমদের ওপরে কি অকথ্য নির্যাতন হচ্ছে, মুখে দাড়ি দেখে, মাথায় টুপি দেখে, যেখানে সেখানে ছাগল বকরির মতো করে তাড়া করে এই মুসলিমদেরকে মারছে, এটা আমরা লক্ষ্য করছি। কিন্তু আমরা কদিন আগে দেখলাম একজন ব্যক্তি, সে একজন ব্রাহ্মণকে হ্যাপি হোলি বলার জন্যে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। একজন ব্যক্তি গরুর মাংস আছে এই বলে একটা কারকে জ্বালিয়ে দিয়ে দুজন মুসলিমকে হত্যা করে দিয়েছিল 2022 সালে। আজকে সে জেল থেকে বেরিয়ে যাচ্ছে এবং তাকে স্বাগতম জানানো হচ্ছে ফুল দিয়ে। এই যদি বিচারের ব্যবস্থা হয়, বিচারের যদি এই ইতিহাস হয়, তাহলে ক্রাইম কি ভারতবর্ষে কমবে? আমরা বলতে চাই এই ধরনের দ্বিচারিতা বন্ধ হওয়া উচিত।